ফুলকপি, আলু, ডিম এগুলো সব কেটে নিয়েছি, একটু ভাপাতে দেবো। আর এদিকে রাইসের চাল ভিজিয়ে দিয়েছি, একটু টমেটো, টক দই, আলু রয়েছে, ছোট্ট ছোট্ট সয়াবিন, কাজু, কিশমিশ এগুলো নিয়ে নিয়েছি, ভিজিয়ে দেবো একটুখানি। আর এই বোতল দুটো পরিষ্কার করবো, তাই জলটা বসাচ্ছি। আর এখানে একটু ময়দা মাখা আছে। তোমার জোগাড় করে নিয়েছি। আর আমাদের ট্রেন হচ্ছে সকাল 9টা 5-এ শ্যামবাজারে। শ্যামবাজার মানে এখান থেকে অনেকটা, হাওড়া শিয়ালদাহলে তো কাছে ছিল, তো অনেকটাই দূরে, যেতে তো টাইম লাগবে, তার মধ্যে আবার এতগুলো করতে হবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ভোর 4টের মতো বাজে। ভোরবেলা উঠেই আগে সব ছোটো ছোটো সয়াবিন ছিল ভিজিয়ে দিয়েছি। আর কাল অনেক রাত পর্যন্ত লাগেজ গোছানো হয়েছে, প্রায় 4-5টা ব্যাগও হয়ে গেছে। আর এই যে প্রত্যেকের একটা করে লাগেজ, বড়টা আছে আমাদের দুজনের, আর ছোটো দুটো মেয়ের, ওদের পিঠে ব্যাগও থাকবে। আর এই যে প্রায় 8টার মতো ব্যাগ হয়েছে, ব্যাগ আর লাগেজ করে 8টার মতন হয়েছে। খাবার দাবার, জুতো, নানান 17। আর মেয়েদের তো জানেন, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এতে আছে শুকনো খাবার, মানে চানাচুর, বিস্কুট, রং বেরঙের ইত্যাদি। যাই বন্ধুরা, ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। ডিমটা এখনও সিদ্ধ করিনি, পরের বারে করবো, কেন গরমের মধ্যে ডিম দিলে না ফেটে যাবে। আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, গ্যাসটা দিয়েছি। ঠিক আছে, সুবিধা অসুবিধা বলে করতে পারে, এটা কোনো কথা হতো না। বেরিয়ে পড়েছি 5টা নাগাদ। আর ফার্স্ট শর্টকালে নয়, মানে ফার্স্ট মর্নিংয়ে কলকাতা শহরটা দেখতে এত ভালো লাগে নয়, একদম রাস্তা পুরো ফাঁকা, কোনো পুলিশ নেই, কোনো সার্জেন্ট নেই, হেভি লাগে, খুব সুন্দর লাগে। মা কাট করে তো গাড়িটা না প্রচুর ফাস্ট ছিল, আমাদের একদম 7টা 7:30 নাগাদ নামিয়ে দিয়েছে। আর ট্রেন আছে 9টায়, অন্তত 2 ঘন্টা বসতে হবে। আমাদের কয়েকজনের ব্যাচ আছে, প্রায় 10-12 জনের ব্যাচ আছে। তবে একটুখানি স্টেশনে এসে গেছি, এসে একটু দেখে নেব তারা ঠিক এসে পৌঁছেছে কিনা। একদম ফাঁকা, সবাই রোদ উড়বুড় করছে, এত মজা লাগছে নয়। এমনিতেই আমার খুব ভোরবেলা যেতে খুব ভালো লাগে কলকাতায়, আর এত তাড়াতাড়ি একদম স্টেশনে দিনটা যে কী ভালো কাটবে আপনাদের পুরো বোঝাতে পারছি না। এমনিতেই খুব মজার দিন আজকে। যাচ্ছি মেঘালয়, আসাম, চেরাপুঞ্জি। আপনাদের বলেই দিই, তা বরের কিছু বন্ধুবান্ধব যাচ্ছে, ওনাদের সঙ্গেই যাওয়া হচ্ছে।
আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন এসেই গেল। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এই ট্রেনেই আমরা চাপবো। প্রায় 15-16 ঘন্টার জার্নি। কীভাবে থাকবো, কী করে সময়টা কাটাবো, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলুন এগিয়ে যাই। এবার সিট ধরার পালা। কখন ট্রেন ছাড়তে, যদিও এখন ঘন্টা দেড়েক দেরি আছে। ট্রেন যখন এসে গেছে আমরা বসে পড়ি। ট্রেনটাকে দেখে মনু একেবারে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে। কোথাও যাওয়ার আগে এটাই হয়। ব্যাস, ট্রেনে আমরা উঠেও পড়েছি, এসি কামরা। তবে আমাদের লোয়ার পার্টটা 3টে পড়েছে সিট, আর একটা পড়েছে ওপরে। ভাবছি ওর বাবাকেই ওপরে দেবো, কারণ আমরা 3 জন মেয়ে তো নিচেই শোবো। আদার্স আছে, তাদের সব উপরে আছে। তবে বেশ সুন্দর ট্রেনটা। যতক্ষণ না যেতে পারছি, এতক্ষণ ট্রেন আসেনি কেন আমাদের মনে একটা দারুণ কৌতূহল ছিল। এবার ট্রেন এসে গেছে, এবার কতক্ষণ ট্রেনটা ছাড়বে সেটা নিয়ে আমাদের মনে নানা রকম কৌতূহল। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। এখনও 9টা বাজেনি, এখনও দেরি আছে, ট্রেন ছাড়তে দেরি আছে। বাড়ি থেকে একটু পরোটা করে নিয়ে এসেছি। লুচিটা করিনি, যেহেতু ট্রেন জার্নি, ওই জন্য পরোটাই করেছি। বাড়ি থেকে যে পরোটার তরকারিটা করে নিয়েছিলাম না, তার গন্ধে পুরো ট্রেনটা মোমো করছে। আর খিদে চেপে রাখতে পারছি না। 10টা তো বেজেই গেছে, তাই ঝটপট খাওয়ার জন্য রেডি করলাম। ঠিক আছে, আমি ওটা নিয়ে কথা বলবো। দিওয়ালিটা চারটা আছে, দুটো দিয়েছি, কোনো মিস না। দেখেন না তো দেখেন গরম প্রিয় সুতি দেবো, চারটা দেবেন, দেবো কটা দেবেন, কত দেবেন? বনি করবো, দেখেন এখানে উঠছি। আপনার নাম ছিল দেখেন, দিব দিব এই দিকে দাও, তুমি তো একটুখানি সরিয়ে নাও, ওটা পড়েই যাবে, তুমি এদিকে দিলেও পড়ে যাবে। দাঁড়াও, ধরেছো কাজ। তোর পাত্র সে আবার কি বলে, দাঁড়াও দাঁড়াও, চামচ দাঁড়াও, এমনি সময় চামচ নিয়ে একজন ছুচড়ি করে,
이거 다 누구나 하나. সেটা হাত দিয়ে খেতে হবে। হাত দিয়ে খেতে হবে। এখানে শুধু এখানে রোদ আছে, হ্যাঁ এখানটা ভালো সব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরকম অল্প অল্প শীতে জানলার ধারে বসে, ট্রেনের বিশেষ করে জানলার ধারে বসে খাওয়া দাওয়া করে আবার ঘুম। এরকম কজনের কপালে জোটে বলুন। এইটা বোধহয় ফারাক্কা, তাই তো? কি দারুণ লাগছে দেখুন, সূর্যটা ডুবে যাচ্ছে, খুব সুন্দর, দুর্দান্ত সুন্দর দেখুন। যাই হোক বন্ধুরা, মোটামুটি আজকের দিন শেষ। এবার রাত হলে তো আর কিছু বাইরে দেখতে পাবো না। তবে জীবনে এই প্রথম বেড়ানো, প্রথম অভিজ্ঞতা, খুব সুন্দর। জীবনে কোনোদিন কখনো বেড়াতে যাইনি, এই প্রথম। আজ এর পরীক্ষা তো বন্ধ হয়ে যায়, কালো পরীক্ষা, বেড়ানো বন্ধ। এইভাবে দিন কেটে কেটে অবশেষে আজকের এই দিনটা এলো, জীবনের প্রথম বেড়ানো। তবে এই তো সন্ধে হয়ে গেল। তবে আমরা পৌঁছাবো কিন্তু সেই ভোর 4-5টার সময়। আপনাদের সঙ্গে সেই স্টেশনেই দেখা হচ্ছে। চলুন, গুড নাইট। Packing. যে 16।
আমাদের ট্রেনটি গুয়াহাটিতে ঢুকে পড়েছে। তা আমাদের সবাইকে ঘুম ভেঙে গেছে, বেশ ভালো মতোই ঘুমিয়ে নিয়েছি ট্রেনে। এবার সবাইকে গোছগাছ করতে হবে। সব মেয়েদের সবাইকে ডেকে ডেকে তুললাম। সবাই যে যার কাজ সেরে একদম ব্রাশ ফ্রাশ করে রেডি হয়ে বসে আছি। এবার কখন আমরা আমাদের স্টেশনে এসে যাবে তখনই নামবো। তাই একটু আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ভালোই ঘুম হয়েছে। এই যে মোটামুটি সবাই উঠে রেডি হয়ে বসে আছে। আর কিছু কিছু যাদের এখনও আসেনি, আসতে দেরি আছে। এই ট্রেনটা তো গুয়াহাটিতে শেষ না, তারা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। কাজিরাঙা এক্সপ্রেস। আমরা দিয়ে যাচ্ছি রে বাবা। আমাদের যাত্রা এখানেই শেষ। আমরা মোটামুটি সবাই এখানে নেমে পড়েছি। এবার হচ্ছে আমাদের গাড়িকে ফোন করা আছে, গাড়ি আসার কথা। আমাদের হচ্ছে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। গাড়িওয়ালাকে ফোন করার পর উনি বললেন যতক্ষণ না ভোর হচ্ছে, ততক্ষণ সকাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আসতে পারবো না। তো সেই মতো ওনার জন্য আমরা অপেক্ষা করছি। দেখুন কত প্যাসেঞ্জার ছিল। যাই বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করুন। টাটা।